সে বিধবা নারী কি করতে পারবে এবং কি করতে পারবে না, এ ব্যাপারেও কিন্তু শারিয়া আর ইসলামিয়া কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দিয়েছেন। সেক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিসকে উল্লেখ করতে চাই এখানে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়ালা তালবাসু সাওবান মাসবুকান, অর্থাৎ এই 4 মাস 10 দিনের লম্বা সময়কালে কোনো বিধবা নারী কোনো রঙিন কাপড় পরতে পারবেন না। ওয়ালা সাওবা আসবিন, এমব্রয়ডারি করা ডিজাইন করা কোনো জামা কাপড় তিনি পরবেন না। ওয়ালা তাকতাহিল, এবং সে নারী চোখে কাজল ব্যবহার করবেন না। ওয়ালা তুমশিত, সৌন্দর্য বর্ধনের জন্য চুল আঁচড়াতে পারবেন না। ওয়ালা তামাসসু তিবান, কোনো পারফিউম ব্যবহার করতে পারবেন না। তাহলে এই হাদিসের আলোকে কিন্তু একজন বিধবা নারী কি করবেন এবং কি করবেন না, সেটার একটা রোডম্যাপ কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য আত্মীয় স্বজন মারা গেলে শোক পালনের বিধান হচ্ছে মাত্র 3 দিন, কিন্তু স্বামী মারা গেলে একজন স্ত্রীর জন্য 4 মাস 10 দিন কেন এই ডুজ অ্যান্ড ডোন্টস গুলো পালন করতে হবে, এবং 4 মাস 10 দিনের এই ইদ্যত পালনের নেপথ্যে সিগনিফিকেন্স বা তাৎপর্যটা কি, সেটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে স্কলারগণ কিছু কারণ এই 4 মাস 10 দিনের ইদ্যতের পেছনে ওনারা বের করেছেন। এর মধ্যে একটি কারণ এরকম হতে পারে যে স্বামীর মৃত্যুর পরপরই যদি তার স্ত্রী খুব আনন্দ উল্লাসের সাথে সাজুগুজু করে ঘর থেকে বের হয়, তাহলে এই নারীর চরিত্রের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটা কেমন স্ত্রী, যার প্রিয়তম স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তার কিছুদিনের মধ্যেই তিনি সেজে গুজে নিজেকে প্রচার করে প্রসার করে তিনি রাস্তাঘাটে বের হচ্ছেন বা হাঁটাহাঁটি করছেন। এটা মানে তাদের ভালোবাসার ব্যাপারে, বিশেষ করে সে নারীর চরিত্রের ব্যাপারে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি তার স্বামীকে পছন্দ করতেন না? যদি স্বামীকে পছন্দ করেই থাকেন তাহলে স্বামী বিদায় নেওয়ার পর তো তিনি শোক পালন করবেন, তিনি তো খুব আপসেট থাকার কথা। এটা হচ্ছে একটা কারণ। আরেকটি কারণ হতে পারে যে যেহেতু স্বামীর ইন্তেকালের পর একজন স্ত্রীর মানসিক অবস্থাটা খুব ভঙ্গুর থাকার কথা, তিনি মানসিকভাবে খুবই কঠিন একটা অবস্থায় পড়ে যান। তো সেই কঠিন পিরিয়ডটাকে কাটিয়ে উঠবার জন্য ইসলামী শরিয়া তার জন্য একটি লম্বা সময় দিয়েছেন, 4 মাস 10 দিনের একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে তিনি নিজেকে সামলে নিতে পারবেন, নিজেকে গুছিয়ে নিতে পারবেন, বা স্বামী হারানোর যে বেদনা, যে হাহাকার, যে কষ্ট, সেটা থেকে তিনি হয়তো উঠে আসতে পারবেন। সবচেয়ে যে বড় কারণটি স্কলাররা উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্বামী এন্তেকালের কারণে সে স্ত্রীর জরায়ুতে তার লেট হাজব্যান্ডের কোনো স্পার্ম রয়ে গিয়েছে কিনা এটাকে নিশ্চিত করার জন্য 4 মাস 10 দিনের এই লম্বা সময়টা তার বাসায় অবস্থান করাটা জরুরি। ফলে এটা কনফার্ম হওয়া যাবে যে মৃত স্বামীর কোনো স্মৃতি ওই বিধবা স্ত্রীর পেটে রয়ে গিয়েছে কিনা।